মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের নজরদারি ব্যবস্থায় বড় ধরনের আঘাত হেনেছে ইরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে মিসাইল হামলা চালিয়ে $1.1 বিলিয়ন মূল্যের অত্যাধুনিক মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এর ফলে উপসাগরীয় অঞ্চলে কার্যত অন্ধ হয়ে পড়েছে মার্কিন বাহিনী। জানা যায়, IRGCর এই মিসাইল হামলার মূল লক্ষ্যবস্তু ছিল 2013 সালে স্থাপিত উচ্চ ক্ষমতা সম্পন্ন AN/FPS-132 ব্লক 5 আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রাডারটি। এই রাডারটি 5000 কিলোমিটার দূরের শত্রুর গতিবিধিও নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম ছিল। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নজরদারির ক্ষেত্রে বড় ধরনের কৌশলগত সংকটে পড়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড পরিচালিত এই রাডারটি একটি স্থায়ী অবকাঠামো হওয়ায় এটি দ্রুত প্রতিস্থাপন করা মার্কিন বাহিনীর জন্য বেশ সময় সাপেক্ষ ও ভোগান্তির কারণ হবে। রাডারটি ধ্বংস হওয়ার ফলে এখন ইরানের যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে মার্কিন বাহিনীকে বেগ পেতে হবে এবং তাদের পাল্টা আঘাত হানার সময়ও আগের চেয়ে অনেক বেড়ে যাবে। সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে ইরানের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। তবে এই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা আর পর্দার আড়ালের স্নায়ুযুদ্ধ বা মনস্তাত্ত্বিক চাপের তোয়াক্কা করছে না। সরাসরি সামরিক পদক্ষেপের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনির যোদ্ধারা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটির অস্তিত্ব মুছে ফেলার বার্তা দিচ্ছে। এই হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে কাতারের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল প্রতিবেশী দেশ বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট 5th ফ্লিটের নিরাপত্তাও এখন হুমকির মুখে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই যে সব নয় তা এই হামলায় স্পষ্ট হয়েছে। ছোট ও সীমিত শক্তির ড্রোন বা মিসাইল গিয়ে কিভাবে বিশাল সামরিক অবকাঠামো ধ্বংস করা যায় তা দেখিয়ে দিয়েছে ইরান। বিশ্লেষকদের ধারণা, প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর তা পরখ করে দেখতেই ইরান এই টেস্ট স্ট্রাইক চালিয়েছে, যা মূলত তাদের একটি দীর্ঘমেয়াদী যুদ্ধেরই প্রস্তুতি।